গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি খুব সুন্দর কিন্তু একটা মার্জিন টানবো, একটা নয়। আজকে টোটাল আমি বানাবো হচ্ছে ৪-৫টা মতন, ঠিক আছে? তো সবকটা কীভাবে করছি তোমরা শুধু দেখতে থাকো। তো দেখো, এখানে এই যে একটা করে নিয়েছি আমি একটা কমলা রঙের, তো সেইটাকে মার্জিন টেনে নিলাম যেমন দেখলে। এবার হচ্ছে মোটা যেই মার্কার পেনটা আছে সেটা দিয়ে আমি দেখো গোল গোল করে দাগ কেটে নিচ্ছি, ঠিক আছে? মানে গোল গোল মানে কি, গোল গোল ফ্রেম করে নিচ্ছি। এইবার এগুলোর ভেতরে রঙটা ভরতে হবে। তো মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের মার্কার পাওয়া যায়, তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন মার্কার কিনে নিতে পারো, আর সেই মার্কার দিয়ে তোমরা কিন্তু এই পেন্টিংটা করতে পারো। আমি এখানে মার্কার নয়, হাইলাইটারটা ইউজ করছি, ঠিক আছে? এটা কি বলবো, এটা কমলা রঙ। তবে ফোনের সাথে এটা যখনই একটু কালার মিসম্যাচ হয় তখন কিন্তু কালারটা কেমন একটা লাগে। আর এখানটাতে দেখো আমি একটা মার্কার পেন দিয়ে সামনে জিগজ্যাগ করে কেটে নিয়েছি। এটা আমার 2 নাম্বার চলে গেল, ঠিক আছে? এইবার আমি একটা বানাচ্ছি, সেটা হচ্ছে 3 নাম্বার। তো সেটা কীভাবে বানাচ্ছি, এটাও আমি কমলার ওপরেই বানাচ্ছি, কারণ কমলাটা না বেশ একটু হাইলাইটটা বেশি হয় এবং চোখে লাগে, ঠিক আছে? তো সেই জন্য আমি ভাবলাম যে কমলাটা দিয়েই করি। আর এটা একটু পদ্ম ফুল টাইপের, মানে অনেক কটা পাপড়ির ওপরে ট্রাই করেছি। আর এর মাথাটা তো একটু ভোঁতা মতন, তাই ওপরের দিকটা ভোঁতা হয় আর তলার দিকটা হয় হচ্ছে কোণ করে। এইবার এটা করে নেওয়ার পর দেখো আমি পেনে করে, নর্মাল যে পেন আছে সেই পেনে করে বুদ্ধদেবের মাথায় যে শামুক আছে সেই শামুক শামুক ডিজাইনটা কিন্তু করছি। তাহলেই দেখো মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেল। তো আমার হয়ে গেল কিন্তু 3টে টোটাল। এইবার দেখো আরেকটা আমি বানাচ্ছি, তো সেটার জন্য আমাকে চতুর্দিকে ব্ল্যাক কালারের একটা দাগ কেটে নিলে হলো। তারপরে হচ্ছে এই কমলাটা দিয়েই আমি আবার করছি। তো এই কমলাটা দিয়ে দেখো সবকটাকে আমি একবার একবার করে টেনে নিচ্ছি। তো সবকটা টেনে নেওয়ার পর যখন শেষ হয়ে যাবে তাহলেই দেখবে একটা খুব সুন্দর ফ্রেমের মতন তৈরি হয়ে গেছে। আর চারদিকে 4টে কোণ একটা পাপড়ির মতন করে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। আর ভেতরের দিকটাতে একবার করে মেরে নিলে মোটামুটি কিন্তু একটা সুন্দর খাতা তৈরি হয়ে গেল। এইটাকে কিন্তু এবার সরু যেই মার্কারটা আছে সেটা দিয়ে দাগটা কেটে নেবে, তাহলে এটা আরও বেশি হাইলাইট হবে এবং দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তো এবার যাই হোক চলে আসি এবার 4 নাম্বারটাতে। সরি, 4 নাম্বার হলো না, 4 নাম্বার হয়নি মনে হয়, এটা 4 নাম্বারই হবে। হ্যাঁ, এইটা দেখো, এবার আমি একটা গোলাপি রঙের পেন নিয়েছি, ঠিক আছে? গোলাপি রঙের পেনের সাথে একটা সরু, একটা মোটা, একটা সরু করেছি। আর ঠিক আছে, এইরকমভাবে যদি অল্পটা ফাঁকা রেখে পুরোটা করলাম, দেখো কত সুন্দর লাগছে। তো এটা কিন্তু 5 নাম্বার গেল। আর এইবার হচ্ছে সবুজ রঙের আমি একটা করব। সবুজ রঙটাও বেশ হাইলাইটটা বেশ খুব ভালো। এটা আসলে ডিপ রঙ, তো ওই জন্য বেশ ভালোই লাগছে। তো এইটাও কিন্তু কি বলবো, এটা ফ্রন্ট পেজটা বানাতে এই পেজটা খুব কাজে লাগবে, তাই সরু মোটা ব্যাপারটা দিয়ে কিন্তু আমি করেছি। এটা হচ্ছে 6 নাম্বার গেল। এইবার হচ্ছে 7 নাম্বারটা তোমাদের দেখাই। এটাতেও কিন্তু প্রথমবারে ঠিক যেই জিনিসটা করেছিলাম, মানে গোল গোল করে গোল গোল করে কেটে কেটে মার্কার দিয়ে, সেই জিনিসটা কিন্তু করবে এবার সবুজ রঙের ওপরে, ঠিক আছে? তো এই সবুজ রঙটাও কিন্তু আমি আগেই বললাম যে হাইলাইট কালারটা কিন্তু খুব সুন্দর, তো সেই জন্য কিন্তু সবুজ রঙটাকে নিয়ে আমি ব্যবহার করছি। তো দেখো সবুজ রঙটা মোটামুটি সব কটাতে ভরাট করা হয়ে গেল। তো তো সব কটা ভরাট করা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার যেই মার্কারটা আছে কালো রঙের মার্কার, তো সেই কালো রঙের মার্কারটা দিয়ে কিন্তু করে নিলাম, তাহলে মোটামুটি 7টা হয়ে গেল আমার মার্জিন টানা খাতা। এইবার 8 নাম্বারেরটাই দেখো, এটাতে করছি হচ্ছে সবুজ রঙের ওপরেই। এই সবুজ রঙেরটাও কিন্তু একটু আলাদা রকমের হবে। প্রথমে কালো রঙের মার্জিনটা টেনে নিলাম। এইবার হচ্ছে সেই পদ্ম ফুলের কাটিংয়ে, মানে ফুলের পাপড়ির কাটিংয়ে করব। মাঝখানটা মোটা আর বাকিগুলো ওপরগুলো হচ্ছে মোটা আর তলার দিকটা হচ্ছে সরু মতন। এটা সবুজ রঙের উপরে আছে, তবে তোমরা যদি চাও তোমরা এর মধ্যে কিন্তু বিভিন্ন কালারের হাইলাইটার দিয়ে ইউজ করতে পারো। আর এই যে বুদ্ধদেবের মাথায় শামুকের মতন স্টাইল দিয়ে করে দিয়েছি দেখো, এটাতে কী হয়, একটু হাইলাইটটা বেশি বোঝা যায় আর কি, ঠিক আছে? ওই জন্যই এই জিনিসটা করা। তো এবার চলে যাই হচ্ছে 8 নাম্বার, পরবর্তী যেই মানে মার্জিনটা টানবো সেটাতে। তো এই মার্জিনটা দেখো ফার্স্টেই আমি একটা খুব সুন্দর মার্কার পেন দিয়ে কেটে নিয়েছি। এইবার হচ্ছে এই আকাশি কালারটা, এটা দেখতে নীল রঙের হলেও কিন্তু রঙটা আকাশি, এটা খুব ডিপ একটা কালার, ঠিক আছে? আমি এখনও পর্যন্ত যে কটা মার্কার দিয়ে বা এই হাইলাইটার দিয়ে করেছি তার মধ্যে এই রঙটা সবচেয়ে বেস্ট এবং বেশ গাঢ়। এটা আমার একবারও করতে গিয়ে মনে হয়নি যে এটা একটু হালকা হলে ভালো হতো। সবসময় মনে হয়েছে যে এটা একটু ডিপ হলেই আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, চারদিকে 4টে পাপড়ি দিয়ে করে দিলাম, খুব সুন্দর হয়ে গেল। আর ভেতর দিকটাতে কিন্তু আমি দেখো যেই সরু একটা মার্কার ছিল সেই মার্কার দিয়ে দাগটা কেটে নিলাম, তাহলেই হয়ে গেল। তো যে কটা আমি করলাম সে কটা টোটাল ছবি হচ্ছে এইগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।